বাংলার ষড়ঋতু রঙ্গমঞ্চে একটি উল্লেখযোগ্য জায়গা জুড়ে শীতের অবস্থান। হেমন্তের সোনালি ডানায় ভর দিয়ে হিমেল হাওয়াকে সঙ্গী করে কুয়াশার চাদর আবৃত করে আগমন ঘটে শীতকালে। পৌষ ও মাঘেও সে তার হিমেল চাদর বিছিয়ে রাখে বাংলার বুকে। সোনার বাংলার এই পাতা ঝরার মৌসুমে বৃক্ষরাজি তাদের শরীর থেকে সকল শুকনো পাতা ঝরিয়ে ফেলে, নতুন রূপে সেজে ওঠার প্রস্তুতি নেয়। মৃদু রোদের তাপ ও শিশির ঝরা রাত নিয়ে শীত আসে উদাসী সন্ন্যাসীর বেশে। আর সেই শীতে খেজুরের রস এক অনন্য উপহার। শীত আসবে আর খেজুরের রস খাওয়া হবে না, এটা তো ভাবাই যায় না। খেজুরের রস শীতের এক অনন্য উপহার, যা প্রকৃতির স্নিগ্ধতার এক স্বাদ। মিষ্টি রসের ঘ্রাণ, ভোরের শীতল হাওয়া আর পিঠে পুলি সব মিলে যেন শীতকে উপভোগের এক মোহনীয় সময়। শীতে ঝাঁঝালো এই রস খেতে কার না ভালো লাগে। যারা গ্রাম্য পরিবেশে থাকে তাদের তো হাতের নাগালেই থাকে, আর যারা শহরে তাদের জন্য তো সোনার হরিণ। এক গ্লাস রস খেয়ে যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা শহরের মানুষ পায় না। তাই তো আমরা ছুটে গিয়েছিলাম সুদূর সোনারগাঁয়ে। ছোট ভাইদেরকে সাথে করে নিয়ে গিয়েছিলাম একটু মনকে শান্তি দেওয়ার জন্য। শিশির ভেজা ঘাসে পা রেখে এবং এক গ্লাস খেজুরের রস পেয়ে আমরা যে তৃপ্তিটা পেয়েছিলাম সেটা আর অন্য কিছুতেই পাওয়া সম্ভব নয়। তাই শীত আসুক বারবার এবং শীতের সকাল এমন স্নিগ্ধতা সবার জীবনে বয়ে আনুক সুন্দর এবং সুখময়।